ভারতে অন্যরকম এক অভিষেকের অপেক্ষায় আছেন তামিম ইকবাল খান। বাংলাদেশ ভারত সিরিজে প্রথমবারের মতো দেশের বাইরে ধারাভাষ্যকার হিসাবে কাজ করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসাবে তামিম ইকবালের অভিষেক হয়ে গেছে বেশ আগেই, তবে সেটা ছিল খণ্ড পরিসরে এবং গণ্ডি সীমাবদ্ধ ছিল কেবল দেশের মাটিতেই। বাংলাদেশ ভারত সফরে তামিম ক্যারিয়ারের প্রথমবার ধারাভাষ্য দিতে যাচ্ছেন পূর্ণ সফরের জন্য। ফলে এই প্রথম দেশের বাইরে ধারাভাষ্যকার হিসাবে অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনারের। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম। মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল খেললেও এখনও আছেন বাংলাদেশ দলের বাইরে। টেস্ট দলে কয়েকবার তাকে ফেরানোর চেষ্টা করা হলেও ফিটনেস সমস্যার কারণে তামিম আপাতত নিজেকে লাল বলের ক্রিকেট থেকেও দূরে রেখেছেন। এই মুহূর্তে ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না থাকায় বাংলাদেশ ও ভারত সিরিজের সময় ফাঁকাই ছিলেন তামিম। আর সেটাকে কাজে লাগাতেই তামিমকে ভারত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় এই সিরিজে ধারাভাষ্যকার হিসাবে কাজ করার জন্য। ব্যাটে বলে মিলে যাওয়ায় বাংলাদেশের ইতিহাসে সেরা এই ওপেনার তাতে সাড়াও দিয়েছেন। সেই লক্ষ্যে এরই মধ্যে চেন্নাই পৌঁছে গেছেন তামিম ইকবাল। এর আগে তামিমকে ভিন্ন ভিন্ন সময় ধারাভাষ্যকার হিসাবে দেখা গিয়েছিল, তবে সেটা বিপিএল ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজে। উভয় ক্ষেত্রে তামিম নির্দিষ্ট একটি ম্যাচে বা নির্দিষ্ট সময় বা একটি সেশনে ধারাভাষ্য দিয়েছিলেন। এবারই প্রথম চুক্তিবদ্ধ হয়েছে পুরো একটি সিরিজের জন্য। এই সিরিজে তামিম ধারাভাষ্য দিবেন বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় কিংবদন্তি কয়েকজন ধারাভাষ্যকারের সাথে। সেখানে থাকবেন হার্ষা ভোগলে, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, দীনেশ কার্তিক ও মুরালি কার্তিকরা। আর বাংলাদেশ থেকে তামিম পাবেন দেশের ইতিহাসে সেরা ধারাভাষ্যকার আতরা আলী খানকে।